আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমরা দেখেছিলাম মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশনের ফার্স্ট এক্সাম্পলটা। আজকে টপিকটা শুরু করার আগে চলুন একটু দেখে নেওয়া যাক আমরা গত টিউটোরিয়ালে কি দেখেছিলাম। একটা শর্ট ওভারভিউ। A6 সেল, যেটা একটা মার্জ করা সেল, এই সেলটাতে আমার রেজাল্ট ছিল। তো এই সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমি যদি আমার ফর্মুলা বারে মাউস পয়েন্টার নিয়ে চাপ দিই, তাহলে একটা এক্সেলের পপ আপ হিন্ট চলে আসে, যেটাতে আমরা এক্সেলের টোটাল 3টা পোর্শন বা আর্গুমেন্ট আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। যেহেতু আমার কার্সরটা লজিক্যাল টেস্ট পোর্শনে রয়েছে, তাই আমার এই লজিক্যাল টেস্ট পোর্শনটা এখন বোল্ড হয়ে রয়েছে এবং বাকি দুটো গ্রেড আউট হয়ে রয়েছে। আমি যদি এখন ভ্যালু ইফ ট্রু, মানে এই কমার পরে যদি আমার কার্সরটাকে নিয়ে আসি, তাহলে আপনারা দেখবেন যে ভ্যালু ইফ ট্রুটা বোল্ড হয়ে গেছে। ঠিক একইভাবে লাস্ট কমার পরে যদি আমি কার্সরটা নিয়ে আসি, তাহলে আপনারা এই থার্ড যে আর্গুমেন্টটা আছে এটাকে বোল্ড হিসেবে দেখতে পাবেন। ঠিক উল্টোভাবে আমরা যদি এই লজিক্যাল টেস্ট পোর্শনের উপর চাপ দেই, ইফ ফাংশনের কোন পোর্শনটুকু আমাদের লজিক্যাল টেস্ট সেটা আমাদের দেখাবে। আবারও যদি ভ্যালু ইফ ট্রু পোর্শনের উপর চাপ দেই, তাহলে কোন পোর্শনটুকু সেকেন্ড আর্গুমেন্ট সেটা আমাদেরকে এক্সেল অটোমেটিক হাইলাইট করে দেখাবে। ঠিক একইভাবে যদি আমরা আবার ভ্যালু ইফ ফলস পোর্শনটার উপর চাপ দেই, তাহলে এক্সেল আমাদেরকে অটোমেটিক দেখাবে যে কোন পোর্শনটুকু হচ্ছে আমাদের ভ্যালু ইফ ফলস পোর্শনের আর্গুমেন্ট। আশা করি আমার পূর্ববর্তী ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমি সেটাতে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ওই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার জন্য। তো চলুন কিবোর্ড থেকে এস্কেপ বাটনটা চাপা যাক। যদি আপনারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখতে চান, তাহলে আপনাদের স্ক্রিনে দেখানো লিঙ্ক ফলো করে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করে আপনারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারেন। তো চলুন এই হাইড বাটনটিতে চাপ দেওয়া যাক। এটা এই টিউটোরিয়ালের কন্টেন্ট রিলেটেড না, আমি শুধু এই রোগুলাকে হাইড করার জন্য মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনস, যেটা ভিবিএ নামে পরিচিত, এটা দিয়ে কোড করেছিলাম। তো চলুন দেখা যাক। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এক্সাম্পল 2টা চলে এসেছে আমাদের সামনে। এখানে এক্সাম্পল 2টার মধ্যে আমরা দুইটা নিউমেরিক্যাল ভ্যালু কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য আমরা টোটাল 2টা নাম্বারকে ব্যবহার করব। যখন নাম্বার 2টা সমান হবে, তখন এখানে আমাদের রেজাল্ট কন্টেনিং সেলটাতে লেখা আসবে নাম্বারস আর ইকুয়াল। আর যদি নাম্বার দুটো ইকুয়াল না হয়, তাহলে আমাদের এখানে লেখা আসবে নাম্বারস আর নট ইকুয়াল, যেটা আপনারা ফর্মুলার ভিজুয়াল প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন। চলুন ফার্স্টে রেজাল্ট কন্টেনিং সেলটার দিকে একটু লক্ষ্য করা যাক। আমি যদি এই A14, যেটা একটা মার্জ করা সেল, সেলটা সিলেক্ট করার মাধ্যমে যদি আমি ফর্মুলা বারে আমার মাউস পয়েন্টার নিয়ে চাপ দিই এবং কার্সর আনি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি লজিক টেস্ট হিসেবে দিয়েছি A12 ইকুয়ালস টু C12। তার মানে এই সেলটার ভ্যালু এবং এই সেলটার ভ্যালু যদি সমান হয়, তার মানে লজিকটা যদি সত্য হয়, এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ভ্যালুই 4, সেহেতু আমাদের এই লজিকটা সত্য হবে। ভ্যালু ট্রু, এই পোর্শনটা আমাদের এক্সিকিউট হবে। তো এখানে আমরা লিখে দিয়েছি নাম্বারস আর ইকুয়াল। এটা একটা স্ট্রিং ভ্যালু, তাই আমাকে এখানে ডাবল কোটেশন দিতে হয়েছে। আমরা যদি এখানে দুইটা আলাদা আলাদা নাম্বার ইউজ করতাম, তাহলে আমাদের এই লজিকটা ফলস হতো। সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু ইফ ফলস এই পোর্শনটুকু এক্সিকিউট হতো। যেহেতু এটাও একটা স্ট্রিং ভ্যালু, তার জন্য আমাকে দুইটা ডাবল কোটেশন দিয়ে নিতে হয়েছে। যদি আমরা ডাবল কোটেশনটা না দিতাম, তাহলে যে প্রবলেমটা হতো সেটা আমি ইফ ফাংশনে ফার্স্ট এক্সাম্পলে আলোচনা করেছি। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই লিঙ্ক ফলো করে আমার আগের ভিডিওটি দেখতে পারেন। তো লজিক টেস্টে আমরা এখানে কম্পেয়ার করেছি A12 ইকুয়ালস টু C12। যেহেতু আমরা A12 এ নাম্বার দিয়েছি 4 এবং C12 এও নাম্বার দিয়েছি 4, সেহেতু 4 ইকুয়ালস টু 4 যেটা সত্য হবে। তো ভ্যালু ইফ ট্রু এই পোর্শনটা এক্সিকিউট হবে, যেটাতে লেখা রয়েছে নাম্বারস আর ইকুয়াল। তো এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার চাপি, তাহলে আপনারা এই রেজাল্টটা দেখতে পারবেন, নাম্বারস আর ইকুয়াল। এখন যদি আমি এই A12 সেলটাতে 4 এর পরিবর্তে অন্য যে কোনো একটা ডিজিট দিই, যেমন যদি আমি কিবোর্ড থেকে 6 প্রেস করে এন্টার চাপি, তাহলে আপনারা এখানে সাথে সাথে রিফ্লেকশনটা দেখতে পারবেন। যেটা আগে ছিল নাম্বারস আর ইকুয়াল, এটা পরিবর্তিত হয়ে এখন এসেছে নাম্বারস আর নট ইকুয়াল। যেহেতু আমরা এই ভ্যালু ইফ ফলস এই প্রশ্নটাতে দিয়েছিলাম যে নাম্বারস আর নট ইকুয়াল, যেটা একটা স্ট্রিং ভ্যালু, এবং আমরা এটাকে ডাবল কোটেশনের ভিতরে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক ইফ ফাংশনের থার্ড এক্সাম্পল।
আমি আবারও আমার এই হাইড বাটনটাতে চাপ দেব। আপনারা যেটা দেখতে পেলেন আমার example-3 চলে এসেছে। এই এক্সাম্পলটাতে আমরা দুইটা স্ট্রিং ভ্যালুকে কম্পেয়ার করব। আমাদের রেজাল্ট কন্টেনিং সেলটা হচ্ছে A22, যেটা একটা মার্জ করা সেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্জ এন্ড সেন্টার এই কমান্ডটা হাইলাইট হয়ে রয়েছে, তার মানে আমাদেরকে বোঝাচ্ছে যে এই সেলটা একটা মার্জ করা সেল। এই সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা যদি মাউস পয়েন্টার নিয়ে এই ফর্মুলা বারে চাপ দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে লজিক্যাল টেস্ট পোর্শনে আমি যে লজিকটা দিয়েছি সেটা হচ্ছে আমি এখানে A20 সেলটার সাথে C20 সেলটাকে কম্পেয়ার করছি, দেখছি যে দুইটা সেল সমান কিনা। যেহেতু আমি মাঝখানে ইকুয়াল চিহ্নটা ইউজ করেছি, তো আমাদের লজিক্যাল টেস্ট পোর্শনটাতে রয়েছে A20 ইকুয়ালস টু C20। যেহেতু এখানে দুইটা ক্ষেত্রে আমার নাম দেখতে পাচ্ছেন আপনারা, যেটাতে হাসান লেখা, তাই দুটা সেলের ভ্যালুই সমান, তার মানে আমাদের লজিকটা সত্য হবে। এই ক্ষেত্রে আমাদের ভ্যালু ইজ ট্রু, যেটা স্ট্রিংস আর সেম, এই পোর্শনটুকু এক্সিকিউট হবে। আমরা যদি দুই সেলে দুই ধরনের ভ্যালু এন্ট্রি দিতাম, আমাদের এই লজিকটা মিথ্যা প্রমাণিত হতো এবং আমাদের এই পরিস্থিতিতে এক্সিকিউট হতো ভ্যালু ফলস এই পোর্শনটুকু। আমাদের এখানে রেজাল্ট হিসেবে আমরা পেতাম স্ট্রিংস আর নট সেম। তো যেহেতু এই ক্ষেত্রে আমাদের দুইটা সেলেরই ভ্যালু সমান, যেটা হচ্ছে স্ট্রিং ভ্যালু, প্রথমটাতে হাসান লেখা এবং সেকেন্ডটাতেও হাসান লেখা। কিবোর্ড থেকে যদি এখন আমরা এন্টার চাপি, তাহলে দেখতে পাবেন আপনারা স্ট্রিংস আর সেম। তো এখন যদি আমরা সেকেন্ড ভ্যালুটা যদি চেঞ্জ করি, এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রথম ভ্যালুটা এবং সেকেন্ড ভ্যালুটা সমান নয়। তাই আমরা এখানে স্ট্রিংস আর নট সেম এই অংশটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই সেলটা সিলেক্ট করে মাউস পয়েন্টারটা ফর্মুলা বারে নিয়ে কার্সরটা ইনসার্ট করি, আমি এই পপ আপ হিন্টটা একটু সরিয়ে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে আমি কম্পেয়ার করেছি A20 ইকুয়ালস টু C20। যেহেতু দুইটা সেলেরই ভ্যালু দুই রকম, মানে দুইটা আলাদা আলাদা, সেহেতু এই লজিকটা ফলস হয়েছে। তাই আমাদের ভ্যালু ইফ ফলস এই পোর্শনটুকু এক্সিকিউট হয়েছে, যেটাতে লেখা রয়েছে স্ট্রিংস আর নট সেম। যেহেতু এটা একটা স্ট্রিং ভ্যালু, তাই আমাকে এখানে ডাবল কোটেশন দিতে হয়েছে। বন্ধুরা, ডাবল কোটেশনের বিষয়টা আসলে অনেক জরুরি। আপনারা যদি এটা ভুলে যান তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে সেটা আমি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালটাতে আপনাদের সাথে ডিসকাস করেছি। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংক ফলো করে সেই ভিডিওটি দেখতে পারেন। যেহেতু আমাদের লজিক্যাল টেস্টটা ফলস হয়েছে, তাই আমাদের ভ্যালু ইফ ফলস এই পোর্শনটুকু এক্সিকিউট হবে। তাই আমরা এখানে স্ট্রিংস আর নট সেম এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এক্সেলএফসি মাইক্রোসফট এক্সেল ফ্যান ক্লাবের সাথেই থাকবেন। মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশন রিলেটেড আরও এক্সাম্পল দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।